সকালটা বহু দেখছি 6টায় দুর্বল দলের সাথেই পারে, সবল দলের কাছে বেল হয় না, আর ওই যে হয় যা পেনাল্টির মাধ্যমে, তাছাড়া কোনো বেল নাই। আরে ভাই এসব কথা বাদ দেন, আর্জেন্টিনা ব্রাজিলে তোমরা মারামারি হতেছো, হয়ে যাবে লাগতেছো, কালকে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো। সেটা ভালো কথা বলছো। আমরা সর্বোপরি যে দলই করি না করি, বাংলাদেশের সময় বাংলাদেশের মানুষ বাংলাদেশের খেলা নিয়ে চিন্তা ভাবনা, বাংলাদেশের খেলায় বাংলাদেশ ইনশাআল্লাহ কালকে বাংলাদেশ জিতবে। তুমি যে যেভাবে হঠাৎ করে সহজে কইলে আমার কাছে একটু কঠিন লাগতেছে বিষয়টা, কারণ অস্ট্রেলিয়া বুঝতে হবে তারা হচ্ছে চ্যাম্পিয়ন দল ভাই, অঘটন ঘটাই দিতে পারে না, আমরা দোয়া করি বাংলাদেশ জিতুক। ওরে ভাই এই যে একটা দোষ তোমাকে, মানে একটা দুর্বল দল জিতলি তোমরা তো অঘটন কিসের জন্য, ভালো খেললি সে জিতবে। আমাদের বাংলাদেশের একটাই সমস্যা, আমাকে বোলিংই কোনো সমস্যা নেই, ব্যাটিং এর সমস্যা। আমাদের যারা ওপেনিং ব্যাটসম্যান আছে 2-3 জন, বিশেষ করে লিটন দাস, শান্ত, এই কন্ডিশন, তামিম, এই সবের জন্য আমাদের একটু কষ্ট হবে, কিন্তু আমাদের বোলিং সাইড যেভাবে আছে দুর্দান্ত বোলিং সাইড, আমি তো বোলিং সাইড নিয়ে কাউকে দুর্বল করা যায় না, দুই সাইডই থাকতে হয়, ব্যাটিং এ করতে হবে অন্ততপক্ষে 180-90 রান করতে হবে, জিততে হবে। আপনি কি আজকে দেখছেন খেলা ভাই? হ্যাঁ দেখছি, ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের ভিতরে যে খেলা হয়েছে 180 রান করছিল, কাজ বেল নাই, ও বেল আছে 15 বল ছিল বলে হ্যাঁ আমি দেখছি খেলা। যাই হোক, তারপরেও আশাবাদী আমরা যাতে বাংলাদেশ জেতে, বাংলাদেশের জন্য শুভকামনা। আশাবাদী, অবশ্যই ভালো খেলতে হবে, বোলিং লাইনে ভালো করতে হবে, ব্যাটিং লাইনে ভালো করতে হবে, তাহলে সে জিতবে, অবশ্যই জিতবে, অঘটনের কিছু না।